অভিশাপের চাবি, লেখক নাহিয়ান আহমেদ। পর্ব ৫। সিন্দুকের অন্ধকার ও শেষ পরীক্ষা। ওপর থেকে মায়ের আর্তচিৎকার ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। রতনের মনে হলো সেই দীর্ঘকায় ছায়াটা বোধহয় তার মায়ের গলার কাছে পৌঁছে গেছে। একদিকে জন্মদাত্রীর জীবন, অন্যদিকে পূর্বপুরুষের রেখে যাওয়া এক ভয়ঙ্কর অভিশাপের সিন্দুক। রতন যেন এক চোরাবালিতে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারল ওপরে গিয়ে ওই অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই করার ক্ষমতা তার নেই। একমাত্র উপায় এই সিন্দুক। রতন কাপা কাপা হাতে চাবিটা সিন্দুকের ছিদ্রে প্রবেশ করালো। চাবিটা ঢোকানোর সাথে সাথেই মনে হলো পুরো ঘরটা একবার কেঁপে উঠল। সিন্দুকের ভেতর থেকে সেই নখ দিয়ে আঁচড়ানোর শব্দটা হঠাৎ থেমে গেল। এক অদ্ভুত নিস্তব্ধতা, যেন বাতাসও তার নিঃশ্বাস বন্ধ করে ফেলেছে। রতন চাবিটা ঘোরালো। ক্লিক শব্দে তালাটা খুলে গেল। সিন্দুকের ভারী লোহার ঢাকনাটা সে সজোরে ওপরে তুলল, কিন্তু ভেতরে যা দেখল তার জন্য সে একদম প্রস্তুত ছিল না। সিন্দুক ভর্তি কোনো স্বর্ণ মুদ্রা বা হীরা জহরত নেই। তার বদলে সেখানে রয়েছে থকথকে লাল রক্তের মতো এক ধরনের তরল, যা টকবক করে ফুটছে। আর সেই তরলের মাঝখানে ভেসে আছে একটি মানুষের মাথার খুলি, যার কপালে সেই চাবির চিহ্নের মতো একটা গভীর ক্ষত। হঠাৎ সিন্দুকের ভেতর থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। বংশ পরম্পরায় এই রক্ত আমরা বয়ে বেড়াই। তুই কি প্রস্তুত এই ঋণের বোঝা নিজের কাঁধে নিতে? সিন্ধুকে হাত ডুবিয়ে তুলেলে আন সেই বস্তু যা তোর বংশকে রক্ষা করবে। কিন্তু মনে রাখিস, একবার হাত ঢোকালে হয় তুই মুক্তি পাবি, না হয় এই সিন্দুক তোকে গিলে খাবে। ওপর থেকে মায়ের শেষ গোঙানি শোনা গেল। রতন আর এক মুহূর্ত দেরি করল না। সে তার ডান হাতটা সেই ফুটন্ত রক্তের মতো তরলের ভেতর ঢুকিয়ে দিল। তীব্র যন্ত্রণায় রতন চিৎকার করে উঠল। মনে হলো হাজার হাজার আগুনের সূঁচ তার চামড়া ছিঁড়ে ভেতরে ঢুকছে, কিন্তু সে হাত সরাল না। সিন্দুকের একদম নিচে সে শক্ত কিছু একটা অনুভব করল। সেটা মুঠো করে ধরে সে যখন হাতটা বের করে আনলো, দেখল তার হাতের চামড়া কুঁচকে কালচে হয়ে গেছে। তার হাতের মুঠোয় উঠে এসেছে একটি ছোট সোনার বাঁশি। বাঁশিটির গায়ে প্রাচীন ভাষায় কিছু একটা লেখা। রতন আর সময় নষ্ট না করে ওপরের ঘরে দৌড়ে গেল। ঘরে গিয়ে দেখল সেই দীর্ঘ ছায়াটা তার মায়ের শরীরের ওপর ঝুঁকে পড়েছে। মায়ের মুখ নীল হয়ে আসছে। রতন সর্বশক্তি দিয়ে বাঁশিতে ফুঁ দিল, কিন্তু বাঁশি থেকে কোনো শব্দ বের হলো না। তার বদলে বের হলো এক তীব্র নীল আলো, যা পুরো ঘরকে দিনের আলোর মতো উজ্জ্বল করে দিল। সেই আলো ছায়াটার গায়ে লাগার সাথে সাথে সেটি যন্ত্রণায় ছটফট করতে করতে ধোঁয়ায় পরিণত হতে শুরু করল। কয়েক সেকেন্ড পর সব শান্ত হয়ে গেল। মা বড় বড় করে শ্বাস নিতে শুরু করলেন। রতন হাঁপাতে হাঁপাতে মেঝের দিকে তাকিয়ে দেখল সেই বাঁশিটা এখন সাধারণ একটা পাথরের টুকরোয় পরিণত হয়েছে। কিন্তু বিপদের শেষ এখানেই নয়। রতন হঠাৎ খেয়াল করল তার হাতের সেই কালচে রংটা কবজি ছাড়িয়ে ধীরে ধীরে কনুইয়ের দিকে এগোচ্ছে, আর জানালার বাইরে অশুভ পেঁচাগুলো আবার ডাকতে শুরু করেছে, যেন তারা নতুন কোনো বারতা নিয়ে এসেছে। পরের পর্বে থাকছে, রতন কি নিজের শরীরকে এই বিষাক্ত কালচে ছায়া থেকে বাঁচাতে পারবে? সিন্দুকের ভেতরে পাওয়া সেই খুলিটি আসলে কার ছিল? আর সুরেশ কাকা কি রতনের এই বিপদের কথা আগে থেকেই জানতেন? গল্পের এই মোড়টি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।